হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো, এটা হচ্ছে আমার বাবার বাড়ির কচুর শাক। কচুর শাকগুলো এত কচি কচি ছিল, আমার মা কেটে দিয়েছিল। আমার খুব সুন্দর লাগে কচুর শাক খেতে, জানো? আর সেটা যদি ইলিশ মাছের মাথা দিয়ে হয়, ওয়াও, দারুণ না? তো কচুর শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সামান্য জল দিয়েছি, দেখো কত জল বেরিয়েছে। অনেক কচি ছিল, সেই জন্য প্রচুর জল বেরিয়েছে। তো কচুর শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিটও লাগেনি, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি, আর এখানে আমি সরষের তেল কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের মাথাটা, ছোট্ট মাছ ছিল, শাকও অল্প ছিল, সেই জন্য ইলিশ মাছের মাথাটাকে আমি খুবই সামান্য ভেজেছি। তুলে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এবার কচুর শাকটা দিয়ে দিয়েছি, সেদ্ধ করা কচুর শাক। এত সুন্দর লাগে আমার কচুর শাক খেতে, নিরামিষও ভালো লাগে, মাছের মাথা দিয়ে তো দারুণ লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে হলে তো কোনো কথাই নেই বন্ধুরা। তো নুন আর হলুদ দিলাম, এবার দিয়ে সুন্দর করে কচুর শাকটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, ইলিশ মাছের গন্ধ এত সুন্দর লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে আমার যে কোনো কিছু রেসিপি দাও, খুব ভালো লাগে। এইবার দেখো, আমি আর কোনো মশলা দিইনি, যেহেতু আমি মাছের মাথার গন্ধটাই রাখতে চেয়েছি। যখন একদম মাখা মাখা হয়ে গেল, এটাকে এবার আমি মাটির এই ভাতটাতে সার্ভ করে দিচ্ছি। আমার খুব ভালো লাগে এই মাটির জিনিসগুলো। আর এটাতে কচুর শাক রাখলে খুব সুন্দর লাগে। দেখো, সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। গরম গরম ভাত দিয়ে পুরো জমে যাবে বন্ধুরা, কি বলো? আর এটাও আমাদের বাড়ির কাছের বেগুন, কচি একদম বেগুনগুলো। শীতকালে বেগুনগুলো না খুব সুন্দর হয় বন্ধুরা, শীতকালের বেগুনগুলোর স্বাদই আলাদা। তো বেগুনগুলোকে সুন্দরভাবে আমি ধুয়ে কেটে নিয়েছি, বা নুন আর হলুদ দিয়ে একটু করে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। বেগুন দিয়ে আমি ইলিশ মাছের রেসিপি করছি, তো সেই জন্য বেগুনগুলো দেখো একটুতেই সুন্দর নরম হয়ে গেল, সফট একদম। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম, খুব বেশি একটা ভাজিনি, হালকা করেই ভেজেছি। তারপরে এবার দেখো, এই যে মাছটাকে আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ খেতে এত টেস্টি, আশা করি সকলের খুব ভালো লাগে না ইলিশ মাছ খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। মাছগুলোকে সামান্য একটু মাখিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দেখো আমি কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এরকম করে রান্না করি সর্ষে ইলিশ, মাঝে মাঝে অনেক রকমভাবেই করি, তার মধ্যে এটা একরকম। এখানে আমি সাদা, কালো আর একটু গোটা সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নুন আর একটু হলুদ, অবশ্যই স্বাদের জন্য তো দিতেই হবে। দিয়ে আমি এটাকে না একটু শুকিয়ে যায়, যখন ভাজা ভাজা হয়ে যায় মশলাটা, কাঁচা গন্ধটা যখন সর্ষে পোস্ত চলে যায়, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। তোমরা যে যেমন খাবে, আমি একটু একটা পাতলা পাতলাই করব, খুব মাখো মাখো করব না, যেহেতু বেগুন আছে। এইবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর লাগে বন্ধুরা এরকম করে বেগুন দিয়ে সরষে ইলিশ খেতে। আর বেগুনগুলো এত টেস্টি, শীতকালের বেগুন কি বলবো, অসাধারণ। আর দুটো কাঁচা লঙ্কা, সরষে ইলিশে কাঁচা লঙ্কা না দিয়ে ভালো লাগে না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।